ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা লাভ ক্ষতি অধ্যায়ের আরেকটা ম্যাথের শর্টকাট নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা কি, যদি টাকায় সমান সংখ্যক ক্রয় করে মাঝামাঝি অবস্থায় যদি বিক্রয় করা হয় তাহলে ক্ষতিটা কতটুকু হয়, সেটা হচ্ছে 100/x²। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই এক্সটাকে বিক্রয় সংখ্যা, একটা উদাহরণ থেকে দেখে আসি। যেরকম টাকায় 4টি ও 6টি দরে সমান সংখ্যক ক্রয় করে, তার মানে অঙ্কের শর্ত ছিল কি, টাকায় সমান সংখ্যক ক্রয় করার যদি কোনো শর্ত থাকে। আবার দেখি, টাকায় 4টি ও টাকায় 6টি ধরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি করে বিক্রয় করলে তার ক্ষতি কত হবে। আমাদের সূত্র কি, ক্ষতির পরিমাণ কি, 100/x²। এই এক্সটাকে বিক্রয় সংখ্যা, তার মানে লজিক অনুযায়ী কত হবে, 100/5 × 5, তার মানে 100কে যদি আমরা 5² দিয়ে ভাগ দেই তাহলে কত হয়, 25। তাহলে 100/25 কত, আমরা জানি 4%, তার মানে এখানে ক্ষতিটা হবে কত, 4%। আরেকটা উদাহরণ দেখে আসি। টাকায় 4টি ও 12টি দরে সমান সংখ্যক চকলেট কিনে, মানে 1 টাকায় একবার কিনেছিল 4টা, আবার কিনেছিল 12টা, দিয়ে মোটের পর সমান সংখ্যক চকলেট কিনেছে একজন ব্যক্তি। এইবার টাকায় 10টি করে বিক্রয় করলে, অর্থাৎ 1 টাকায় সে বিক্রয় করতে চাচ্ছে 10টা, তাহলে তার লাভ বা ক্ষতি কত হবে। আমরা সবসময় মনে রাখবো, সেটা হলো কি, যদি কেউ টাকায় সমান সংখ্যক ক্রয় করে দিয়ে মাঝামাঝি অবস্থায় বিক্রয় করে, অর্থাৎ আমরা যদি খেয়াল করি 12 আর 4 16, আর হলো কত 10, তার মানে 16-র অর্ধেক কত 8। তার যদি এখন 16-র অর্ধেক 8 করি তাহলে 10 থেকে 8-এর কিন্তু কাছাকাছি, খুবই কাছাকাছি, তার মানে কি মাঝামাঝি অবস্থায় সে বিক্রয় করতেছে। আর মাঝামাঝি অবস্থায় যদি বিক্রয় করে তাহলে তার কখনোই সেটা ক্ষতি হবে না, মানে লাভ হবে না, অবশ্যই সেটা সবসময় ক্ষতি হবে। তাহলে সেই ক্ষতির নিয়মটা কত, 100/x²। এক্সটা কত, বিক্রয় সংখ্যা। তো আমরা যদি সূত্র অনুযায়ী দেখি, এখানে কয়টা বিক্রয় করেছিল, 10টি, তার মানে বিক্রয় সংখ্যা 10, তার মানে 100 কত হবে, 100 হবে 10²। তো 10² যদি আমরা করি, 10 10 100, তার মানে কাটাকাটি হয় 1%, তাহলে এই 1%ই হবে তার ক্ষতি।